আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ মঙ্গলবার 5ই মুহররম চলছে। আল্লাহু আকবার। আজ মঙ্গলবার 5ই মুহররম। আসমানের দরজা কিন্তু খোলা, আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা। আল্লাহ তাআলা দুহাত প্রসারিত করে বান্দা বান্দীদেরকে ডাকতেছে, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজ মঙ্গলবার দিনে অথবা রাতে কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলার দুটি নাম, যাকে বলা হয় ইসমে আজম। পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ দোয়া হলো এই ইসমে আজম। কিন্তু ছোট্ট, পাওয়ারফুল, আপনি পারবেন। ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়াটি যদি আজকে মঙ্গলবার দিনে অথবা রাতে 7 বার অথবা 33 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করে, মুহররম মাস মঙ্গলবার সেই সৌভাগ্য দান করলে আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন। এই নামের উসিলায় আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। মুহররম মাস চলতেছে। এই মুহররম মাসের আশুরা কবে? মুহররম মাসের আশুরার রোজা কয়টা রাখবেন? মুহররম মাসের ফজিলত কি? নবীজি বলেন মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার। 4টি মাস দামি, তার মধ্যে দামি হলো মুহররম মাস। এই মাসের মধ্যে দুনিয়াতে, পৃথিবীতে অনেক ইসলামিক ঘটনা ঘটেছে। এই মুহররম মাসের আশুরার দিনেই নবীজির কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনেই আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার। এই আশুরার দিন, মুহররমের আশুরার দিন 10 তারিখ কবে? এই আশুরার দিন যদি আপনি আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন, উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই ওসিলায় সারা বছর আপনার জন্য, আপনার পরিবারের জন্য উত্তম রিজিক, ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এই মুহররম মাসের আশুরা হলো খুবই গুরুত্বপূর্ণ। পুরা মুহররম মাসটাই হইল আল্লাহ তাআলার কাছে দামি মাস। আল্লাহ তাআলার মাস বলেছেন নবীজি যে মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার। এই আশুরার রোজা কয়টি রোজা রাখবেন, কি নিয়ত করবেন? আশুরার রোজা, মুহররমের রোজা কয়টি রোজা রাখবেন? এই রোজার নিয়ত কি? ইফতারির সময় কি বলে, কি নিয়ত করে, কি দোয়া পরে ইফতার খুলবেন? আর রোজার নিয়ত কি করবেন? আশুরার নামাজ কি, কয় রাকাত, কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন? মুহররমের এই পুরা মাসে কয় রাকাত নামাজ পড়বেন, কি নিয়মে পড়বেন, কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার ভাগ্য দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। সম্পূর্ণ বিষয়গুলো মনে হয় অনেক বড়, কিন্তু অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরব। বলছিলাম আল্লাহ তাআলার 2টি নাম আপনি পারেন, আপনি পারবেন, কিন্তু এই নামের মধ্যে কি আছে তা জানেন না। এই নাম 2টাকে বলা হয়েছে ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। ইসমে আজম পরে যদি আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া মোনাজাত করে, সাথে সাথে সেই দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে যে 2টা নাম বলেছি, এই 2টা নাম আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। এই 2টা নামের কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহু আকবার। যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না। ওই 2টা নাম ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। আপনি পারবেন, কিন্তু আপনার ভাগ্যেতে থাকতে হবে। কোটি কোটি মানুষ মোবাইল দেখে, কিন্তু কতজন মানুষ এই নামগুলা পাঠ করার সৌভাগ্য হয়? আর কতজন মানুষ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পাঠ করে? কতজন মানুষ নবীজির উপরে মোহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে পাঠ করে? তো বলছিলাম মুহররম মাস, আশুরার দিন নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এই দিনে পৃথিবী ধ্বংস করে দিবেন।
আর এই দিনে এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। হযরত মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের বিরুদ্ধে জয় দান করেন এবং তার যে দুশমন ফিরআউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইয়া মৃত্যু দান করেন, মৃত্যু দিয়ে দেন, ধ্বংস করে দেন। হযরত মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনদেরকে, আপনার দুশমনকে আল্লাহ তাআলা পরাজিত করবেন, আপনাকে জয়ী করবেন যদি আপনি আমলগুলো ঠিকভাবে করতে পারেন। আল্লাহু আকবার। তো আমলগুলো জানিয়ে দেব, তার আগে একটি দাওয়াতি কাজ আপনি করবেন, অর্থাৎ ইসলাম প্রচার প্রসারের কাজ করা আপনার আমার ইমানি দায়িত্ব। আর এই ইমানি দায়িত্বটা ইসলাম প্রচার প্রসার করবেন। কিভাবে করবেন? ইসলাম প্রচার প্রসার করা, এই ভিডিওটা প্রচার প্রসার করলে এটাও একটা ইসলামিক দাওয়াতি কাজের অংশ হয়ে যায়, প্রচার প্রসার হয়ে যায়। অন্য মুসলমান ভাই বোনেরা, এমনকি অন্য ধর্মের ভাই বোনেরা এই ভিডিওগুলো পেয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে হুজুর এই আমলগুলো যদি আমরা করি তাহলে কি ফায়দা পাবো? আমরা বলেছি 100 ভাগ অবশ্যই। আল্লাহি, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য কোরআন। যারা আমল করবে দুনিয়াতে ফায়দা পাবে, আখিরাতেও ফায়দা পাবে। আল্লাহু আকবার। অতএব আপনি আমলগুলা করতে থাকেন, আপনি যেই ধর্মের হন না কেন, অবশ্যই দুনিয়াতে ফায়দা পাবেন, আখিরাতেও ফায়দা পাবেন। আল্লাহু আকবার। এই জন্য এটা কিভাবে হয়েছে? আপনার কারণে হয়েছে। আপনি প্রচার প্রসার করেছেন। কিভাবে প্রচার প্রসার করেছেন? লাইক করছেন, কমেন্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন। বেল আইকন একটা আছে, ওই বেল আইকন একটা এরকম ঘন্টা, ওই ঘন্টার মধ্যে যখন প্রেস করেছেন একটা নোটিফিকেশন নামে একটা এরকম বক্স আসছে, ওখানে ওয়াল লেখা ALL, ওই ওয়ালের মধ্যে যখন টিপ দিয়ে দিয়েছেন, এই আমাদের ভিডিওগুলার ছাড়ার সাথে সাথে সমস্ত মুসলমান ভাই বোনদের সামনে হাজির হয়ে গেছে। মুসলমান ভাই বোনেরা মোবাইল খুললেই নাটক সিনেমা চলে আসে। আপনি যদি এই কাজটি করেন তাহলে আর নাটক সিনেমা চলে আসবে না। তাদের প্রয়োজনীয় দোয়া কালামগুলা তাদের সামনে আসবে, তারা দেখবে, তাদের অন্তর পরিষ্কার হবে, তখন নামাজ পড়তে মন চাইবে, রোজা রাখতে মন চাইবে, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে। এই যে পরিবর্তনটা হলো, এটা কার জন্য হইল? আপনার জন্য হইল। এই জন্য তার পরিবর্তনের সওয়াবটা সে পাবে। এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব সে পাইবে, আপনিও পাবেন। কারণ আপনার কারণে সে পাইল, আমিও পেয়ে যাব। তাতে ওই বান্দাবান্দির কিন্তু সওয়াব কমবে না। আল্লাহু আকবার। তো এখন সময় থাকতে, অর্থাৎ মনে থাকতেই আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন। বেল আইকনটি অন করলে ওয়াল আসবে, বলের মধ্যে টিপ দিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা সকলে পেয়ে যাবে। আর অনেক মা বোনেরা এমন আছে সারাদিন কাজ করে আর আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখে, শোনে, আমল করে, জবানে পড়ে। আজকের সমস্ত আমলগুলো আপনার উজু থাকুক না থাকুক, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আজকের আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। এই সমস্ত মা বোনেরা, মুসলমান ভাই বোনেরা আছে বিদায় আল্লাহ তাআলা দুনিয়া ঠিক রাখছেন। এটা আমার কথা না, আল্লাহর নবীজির কথা। আল্লাহ বলনেওয়ালা একজন বান্দাবান্দি থাকা পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীটা ধ্বংস করবেন না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সমস্ত তাসবিহ তারা পড়ে, এই জন্য তাদের উসিলায় আপনার আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আল্লাহু আকবার। তো ওই সমস্ত মা বোনের অনুরোধ করছে, হুজুর আরও একটি চ্যানেল খুলবেন। আমরা আল্লাহ নবীজির জবান দিয়ে বের হয়েছে, এমন একটি ওজিফা আছে যাকে বলা হয় বেহেশতের গুপ্তধন। ওই বেহেশতের গুপ্তধন নামে একটি চ্যানেল খুলেছি। এই ভিডিওর 2 নম্বর অথবা 3 নম্বর কমেন্টের মধ্যে উপরেই লেখা দেখবেন যে বেহেশতের গুপ্তধন, ওটার মধ্যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক লেখা আছে। লিঙ্কের মধ্যে প্রেস করলেই আপনি বেহেশতের গুপ্তধন চলে যাবেন। ওখানে আপনার নামাজ কালাম কিভাবে পড়বেন, মা বোনেরা কিভাবে নামাজ পড়বেন, পুরুষরা কিভাবে নামাজ পড়বেন, কেমন আপনার আচরণ হবে, কি কি আমলগুলা করবেন, জরুরি প্রয়োজনীয় সব বিষয় তো একটা ভিডিওর মধ্যে বলা যায় না। এই জন্য ওখানে গেলে আপনার মনে প্রশ্ন জমানো সব প্রশ্নগুলা পেয়ে যাবেন। আমাদের এই ভিডিওর কমেন্টের 2 নম্বর অথবা 3 নম্বর কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে বেহেশতের গুপ্তধন চ্যানেলের। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বলছিলাম আল্লাহ তাআলার 2টা নাম যাকে ইসমে আজম বলা হয়, যা আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। আয়াতুল কুরসি পাঠ যে করবে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যুর সাথে সাথে জান্নাত, সহিহ হাদিসের মধ্যে আসছে। তো এই মুহররম মাসে আশুরার দিন
কয়টা রোজা রাখবেন, রোজার নিয়তটা কিভাবে করবেন, কখন সেহারি খাবেন, সেহারির শেষ সময় কয়টা পর্যন্ত। সাহারির শেষ সময় হলো এখন আনুমানিক ধরে নেন, আনুমানিক না, আপনি 3:40 আগেই সাহারি খাওয়া শেষ করবেন। 3:40, তবে কবে সেটা আশুরা কবে? আশুরা হইল 6 জুলাই রবিবার দিন, ওই দিন হইল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আশারার থেকে আশুরার, আশারা মানে 10, ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, এরকম 10। আশারা শব্দের অর্থ হইল 10 মানে মুহররম মাসের ওই 10 তারিখ আশুরা, আশারার থেকে আশুরা। ওই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, নবীজি বলছেন তার পিছনের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এবং তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 বছর ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। অনেকে দ্বিধা সংকোচে থাকে যে আশুরার একটা রোজা রাখলে কি হারাম হয়ে যাবে কিনা, আমার আবার কবিরা গুনাহ হয়ে যাবে। না না না, আপনি একটা রোজা রাখতে পারবেন, একটা রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। নবীজি নিষেধ করেছেন কিন্তু হারাম ঘোষণা করেন নাই। অতএব উত্তম হলো, একটা হলো উত্তম, একটা হলো সর্বোত্তম। সর্বোত্তম হলো একাধিক রোজা রাখা, একের অধিক। অর্থাৎ রবিবার দিনের রোজাটা রাখবেন, সাথে সোমবার দিনের রোজাটা রাখবেন। শনিবার রাত্রে ভাত খেয়ে রবিবারের রোজাটা তো অবশ্যই রাখবেন, সাথে আবার রবিবার দিন রাতে ভাত খেয়ে সোমবারের রোজাটি রাখবেন। আবার শুক্রবার দিন সাহারি খেয়ে রাত্রে ভাত খেয়ে, অর্থাৎ ভোর রাত্রে সাহারি খেয়ে শনিবার দিনের রোজাটি রাখবেন। অর্থাৎ আগে একটা নবীজি কি বলেছেন? সুমু আশুরা আখালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজা রাখো এবং এ ব্যাপারে অন্যান্য ধর্মের লোকদের বিপরীত করো। তারা রোজা রাখে একাধিক, তোমরা একটা রোজা রেখো না, তোমরা একাধিক রাখো। অর্থাৎ 2টা অথবা 3টা রাখো, আগে একটা রাখো অথবা পরে একটা রাখো। রবিবার দিনের রোজাটি রাখবেন, তার আগের দিন শনিবার দিনের রোজাটি রাখবেন অথবা সোমবার দিনের রোজাটি রাখবেন। কি নিয়ত করবেন? যখন সেহরি খাওয়া শেষ হয়ে যাবে 3:40 মধ্যে সাহারি খাওয়া শেষ করবেন। আপনি যদি নিয়ত করে ঘুমান যে আজকে কালকের রোজাটি রাখবো, সাহারি খাইতে উঠতে পারেন নাই, তাহলেও কিন্তু আপনার রোজা হয়ে যাবে। কিন্তু এমন যদি রিস্ক হয় যে না খায়া সেহরি না খায়া রোজা রাখতে গিয়ে আপনি দুর্বল হয়ে যাবেন, তাহলে এই রিস্ক আপনি নিতে যাবেন না। তো আগের দিন একটা রোজা রাখবেন, পরের দিন একটা রোজা রাখবেন। কি নিয়ত করবেন? নিয়ত করবেন আমি আল্লাহ তাআলার রাজি খুশি করার উদ্দেশ্যে আশুরার একটি নফল রোজার নিয়ত করিলাম। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আশুরার একটি রোজার নিয়ত করিলাম। তো নামাজ পড়বেন কিভাবে? আশুরার দিন রবিবার দিন যখন এই সময় পাবেন 3টা সময় ছাড়া, যখন সূর্য উঠতে থাকে, যখন সূর্য ডুবতে থাকে এবং ঠিক দুপুর কখন 12টা থেকে 12:15, এই 3 সময় ছাড়া যখন এই সময় পাবেন উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। আমি আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। নামাজ পড়ে, নামাজের পরে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহররমের রোজা একটি, আশুরার রোজা আরেকটা হলো মুহররমের রোজা। নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কেন রোজা রাখেন নবীজি? বললেন এই সোমবার বৃহস্পতিবার বান্দাবান্দির আমলগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, আর ওই দিন যদি কোনো বান্দাবান্দি রোজা অবস্থায় থাকে আল্লাহ তাআলা তার আমলগুলা দেখে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। তো আপনি মুহররম মাস সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। আর যদি নবীজি প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন, 13, 14, 15 আরবি মাসের এই 3 দিন, তো আপনি আইয়ামের বীজের রোজা হিসাবে ওই মুহররমের রোজার সাথে রোজাটা রাখতে পারেন। অনেক মা বোনদের ভাঙতি রোজা যায়, রমজান মাসে রোজা ভাঙা যায়। আপনি এই মুহররমের রোজাটা যখন রাখবেন ওই রোজার নিয়ত করে দিবেন। আবার মুহররমের রোজা যে আল্লাহ আমার যে রমজান মাসে ওই রোজা তো ফরজ ছিল, ওই রমজান মাসে যে রোজাটা আমি রাখতে পারিনি, ভাঙতে গেছে, ওই রোজার নিয়ত করলাম এবং আশুরার রোজার নিয়ত করলাম বা মুহররম মাসের রোজার নিয়ত করলাম। বাস এতটুকু বললে হবে।
অথবা আপনার মনে দৃঢ় সংকল্প থাকলে, নিয়ত বলা হয় মনের দৃঢ় সংকল্পকে, অতএব আপনার রোজা হয়ে যাবে। দুইটা নিয়ত করবেন, দুইটা রোজারই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার আমল সমস্ত কিছু নির্ভর করে তার নিয়তের উপরে। তো বলেছিলাম নবীজির শেখানো আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইসমে আজম যাকে বলেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা আয়াতুল কুরসির মধ্যে আছে। আজকের দিন, আজকে মঙ্গলবার দিনে অথবা রাতে 5ই মুহররম, আল্লাহু আকবার, দিনে অথবা রাতে যখন এই সময় পাবেন এই নামটি 7 বার অথবা 33 বার পাঠ করবেন। আগে কি পড়বেন? আগে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। তারপরে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যেভাবে বলি এইভাবেই, বাড়াইতে যাইবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। একবার কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। ইসমে আজম পড়েছেন আপনি, কতবার পড়বেন? 7 বার পড়বেন। পড়ার পরে আপনি 3 বার ছোট দুরূদ শরীফটি 3 বার পড়বেন, তারপরে ইস্তেগফার 3 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যা দোয়া করবেন ওই দোয়াই কবুল আর মঞ্জুর হবে। আল্লাহু আকবার। তো কিভাবে বললাম, যেভাবে বলছি এইভাবে যতটুকু পারি ডিসক্রিপশনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব নিয়মটি, সম্পূর্ণ নিয়মটি এবং দোয়া কালামটি। আজকে যে নিয়ম বলেছি, রোজার নিয়ত এবং নামাজের নিয়ত, কিভাবে নামাজ পড়বেন, কয় রাকাত নামাজ পড়বেন, যা যা বলেছি ডিসক্রিপশনের মধ্যে সংক্ষেপে লিখে দেব। আপনার যদি ভুলে যান ডিসক্রিপশনের মধ্যে দেখবেন। তো হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আগে কি পড়বেন? ইস্তেগফার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার, 3 বার ইস্তেগফার, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1 বার কালিমা শাহাদাত, তারপরে দুরূদ শরীফ 3 বার, তারপরে হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম 7 বার অথবা 33 বার পাঠ করবেন। কি অবস্থায়? যেই অবস্থায় আছেন, শোয়া আছেন, বসা অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় আছেন, মা বোনেরা কাজ করতেছেন, সর্ব অবস্থায়, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন। যখন পড়া শেষ হইবে তখন আবার 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়া হবে। ওই যারা দোয়া চাইছে, আল্লাহু আকবার, দেখা হইলো দোয়া চায়, কমেন্ট বক্সেও দোয়া চায়, বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জন দোয়া চায়, অসুস্থ, কেউ ঋণগ্রস্ত, কারো চাকরি হয় না, কারো আকামা হয় না, কারো সাংসারিক দাম্পত্য জীবনের সমস্যা, যারা যে উদ্দেশ্য দোয়া চাইছে, আল্লাহ আপনি আমিন বলবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, কারণ আপনি নিজেও জানেন না আপনি যে আল্লাহর মাহবুব বান্দাবান্দি। আল্লাহু আকবার। তো আমরা দোয়া করব, আপনি আমিন বলবেন, সংক্ষেপে দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনারা ওই দোয়াগুলো পড়ে ইসমে আজমের দোয়াটি 7 বার পরে তারপরে দোয়া করবেন। তো দোয়ার মধ্যে শরীক হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, আপনার বান্দা বান্দিরা ইসমে আজম পড়েছে, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনার নবীজি কসম করে বলেছেন ইসমে আজম পরে আপনার কাছে যা চাইবে আপনি তাই দান করবেন। আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মুহররম মাস 5 মুহররম মঙ্গলবার, আল্লাহ দিনে অথবা রাতে
যখনই আপনি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন শত শত বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে, হাত উঠাইছে। আল্লাহ, যার হাত দুইখানা আপনার পছন্দের, যার আমিনটা বলাটা আপনার পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথা, মনের আশা, মনের সমস্ত তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারীম, মুহররম মাস, 5 মুহররম চলতেছে। নবীজি বলেছেন মুহররম মাস হলো আল্লাহর মাস। আল্লাহ, এই মাসে আপনার কাছে আমরা ভিক্ষা চাই, ভিক্ষার হাত আপনার সামনে তুলে ধরেছি, দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই। আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দেন না। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে আল্লাহ, কেউ অসুস্থ বিছানায় পড়ে রয়েছে মাসের পরে মাস, ছোট বড় রোগে রোগাক্রান্ত মাওলা, কারো দাম্পত্য জীবনে অশান্তি, কারো নিঃসন্তান দম্পত্য সন্তান হয় না, সন্তান দিয়া মাওলা আমাদের মা বোনদের কলিজাটাকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ। যাদের দাম্পত্য জীবনের সমস্যা দূর করে দেন, যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দেন, সারা দুনিয়ার মধ্যে মাওলা আপনি শান্তি কায়েম করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ, আপনি অন্তর্যামী, মনের খবর জানেন। সকলের মনের সমস্ত আশা, মনের সমস্ত তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের উসিলায়, মুহররমের মাসের উসিলায়, ইসমে আজমের উসিলায় আল্লাহ, আজকে 5 মুহররম মঙ্গলবারের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, তওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের সকল তামান্নাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।